নমস্কার, আমি পিয়ালি। আর তোমাদের কাছে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। আগে লাঞ্চের থালা শেয়ার করতাম, এখন ইদানিং আমি রান্না শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। এই দেখো, আমার ছেলে কাতলা মাছ এনে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে, সেই মাছটাকে বের করে নিলাম। আর আজকের রান্নাটা করব কাতলা মাছে মানে কালিয়া ঝাল। তো তোমরা কেমন করে রান্না করো জানি না, তো আমি যেভাবে রান্নাটা করে থাকি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো দেখো, মাছটাকে তো বের করে নিলাম। আর আমরা 4 জন মানুষ, 4 পিস মাছ নিয়ে এসেছে, 2টো পেটি, একটা গাঁতা, একটা লেজা। তো এটাকে বেশ ভালো করে আঁশটা ছাড়িয়ে নেবো। আঁশগুলো কত বড় বড় দেখে বুঝতেই পারছো। আর কাতলা মাছের পেটি না আমার ছেলে ভীষণ ভালোবাসে। আর এই কাতলা মাছের কালিয়ার ঝাল সকলেই ভালোবাসে আমাদের বাড়ির। তো সেই জন্য আজকে রেসিপিটাও তোমাদেরকে শেয়ার করছি, আর বাড়ির সকলের পছন্দের জিনিসটাও খাওয়া হবে। তো মাছটা আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছটাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে মাছটা বেশ মজে যায়। ম্যারিনেট করা থাকলে সব জিনিসের আলাদা রকম একটা স্বাদ পাওয়া যায়, তাই না? তো এটাই যে ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে, যাতে স্বাদটা আরও ভালো দ্বিগুণ বাড়ে। তো চলো, এটা মাখানো হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এরপর আমি চলে যাব পেঁয়াজ আর রসুন, টমেটো, এগুলো যেগুলো মাছের যে কালিয়ার জন্য যেগুলো লাগে সেগুলোই আমি কাটতে চলে এলাম। এই যে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো তো লাগবেই কালিয়াতে, সেগুলো। আর অল্প সামান্য একটু আদা কুচি নিয়েছি, নিয়ে চলে এলাম। এবার কড়াইটা বেশ গরম করে নিয়েছি, তাওয়াটা তো গরম করার পরে এবারে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। বেশ গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর যেহেতু 4 পিস মাছ 2 পিস করে করেই ভাজবো, গায়ে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এক পিঠ হয়ে গেলে আবার আর এক পিঠ উল্টে দেব। এই করে এক পিঠ করে উল্টে উল্টে দিয়ে ভালো করে বেশ লাল লাল করে মাছটা ভেজে নেব। মাছের কালিয়া রান্না করতে গেলে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজতে হয়, যাতে গায়ে না লেগে না যায়। দেখো, মাছটা আমার এপিট ওপিট বেশ লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। এবার এক এক করে তুলে নিচ্ছি। এরপর বাকি যে মাছ দুটো আছে সেই বাকি মাছ দুটো আবার কড়াইয়ে দিয়ে দেব। তো যেহেতু তাওয়াটা ভীষণ গরম, তো এক এক করে আস্তে আস্তে ছেড়ে দিলাম। আর একটু আবার লাল লাল করে ভাজা হয়ে গেলে আবার এটাকেও সেম একই প্রসেসেই তুলে নিলাম। এরপর তাওয়াটাকে কম ফ্লেমে রেখে এদিকে মশলাটা করে নিচ্ছি। মশলা বলতে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন আর আদা অল্প সামান্য কুচি ভালো করে মিক্সার জারে দিয়ে বেশ ভালো করে পেস্টটা করে নিলাম। আর একদম জল দিইনি, পেঁয়াজের যে জলটা টমেটোর জলটাতে পেস্ট হয়ে গিয়েছে, দেখলেই তো। আর এরপর বাকি যে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছিলাম, তেলের মধ্যে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর এবার আধ ভাজা হতে না হতে এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর মশলা যে পেস্টটা সেটা দিয়ে দেব। বেশ দেখো, বেশ আধ ভাজার বেশিটাই হয়ে গেছে। এবারে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। বেশ বেশিটাই দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু রেখে দিয়েছি আর অন্য একটু তরকারির জন্যে, সেটা পরে স্টেপে করব বলে। আর এই যে লঙ্কা, হলুদ সব অল্প অল্প করে সামান্য দিয়ে দিলাম, যেহেতু মাছেতেও তো একটা লঙ্কা, হলুদ, নুন দিয়ে তো ভেজেছি, তার একটা ফ্লেভার আছে। তো বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর লাস্টে আমি একটু মটন মশলা দিয়ে দিলাম। এই কালিয়াতে এই মশলাটা দিলে না ভীষণ টেস্টি হয়। তো দেখো, বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মশলার গা থেকে বেশ আমার তেলটা ছেড়ে গেছে। এবার আমি জলটা ঢেলে দিলাম, বেশি জল দেবো না, অল্প সামান্যই জল দিয়ে দিয়েছি। এই জলটা আমার ফুটে উঠলে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো দেখো, আমার হালকা হালকা ফোটা শুরু করে দিয়েছে মানে ঝালটা। এবারে এক এক করে মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি ঝালেতে। মিনিট 5 ঝালটা ফোটার পরে আমি নামিয়ে নেব।
ততক্ষণ ফুটুক আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ঝালের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে মাছটা বেশ ডুবে একটু ফুটে উঠলে বেশ ভালো হয়। দেখো একদম ফুটে গেছে, 5 মিনিট রেখেছিলাম লো ফ্লেমে। আর এবার মাছের ঝালটা ঢেলে নিচ্ছি এই ডিশটার মধ্যে, যেটাতে মানে মাছটা ভেজে রেখেছিলাম। দেখো কত সুন্দর একটা মানে ফ্লেভারটা দেখে বোঝা যাচ্ছে, একটা কালিয়া কালিয়া স্টাইলে। তো দেখো যেরকম প্রসেসে আমি রান্নাটা করেছি, ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে